প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নজিরবিহীন এই দমন পীড়নে শিশু কিশোর, নিরীহ নারী সহ এখন পর্যন্ত 2 শতাধিক ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যা প্রতিদিন বেড়েই চলছে। স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক, এত রক্তবহুল কোনো আন্দোলন আগে কখনো হয় নাই। এই আন্দোলন প্রতিহত করতে গিয়ে এই সরকার পোড়া মাটি নীতি গ্রহণ করেছে এবং জনতার উপরে ইসরায়েলি স্টাইলে বর্বর নির্মমতা চালিয়েছে। কোনো সভ্য স্বাধীন দেশে জনতার সাথে এই ধরনের নির্মমতা চালানো যায় না। তিনবার জাতীয় নির্বাচনে জালিয়াতি সহ নির্বাচন ব্যবস্থাকে হত্যা করা, সর্বক্ষেত্রে মাত্রাহীন দুর্নীতি, রিজার্ভের পতন সহ আর্থিক খাতে চরম ব্যর্থতা, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সহ এই সরকারের ব্যর্থতার বোঝা এত ভারী যে আগের কোনো সরকারের ব্যর্থতার পাল্লা এত ভারী ছিল না। এত ব্যর্থতা ও এত রক্তবহুল আন্দোলনের পরেও এই সরকারের বোধোদয় হয় নাই। তারা জনতার ক্ষোভের কারণ বুঝতে চেষ্টা করছে না, নিজেদের সংশোধন করারও চেষ্টা করছে না, বরং তারা জনতাকে দোষারোপ করছে। রাজনৈতিক দলগুলোর উপরে আবারও দমন পীড়ন শুরু করেছে। আন্দোলনের ছাত্র নেতৃত্বকে তুলে নেওয়া, শারীরিক নির্যাতন করা ও ভয়ভীতি দেখানো অব্যাহত রেখেছে। শত শত মামলা করে বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে আটক করা হয়েছে। গায়েবী আসামি করে আরো হাজার হাজার মানুষকে আটক করার গভীর ষড়যন্ত্র চলছে। বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডের নামে চরম নির্যাতন চালানো হচ্ছে, যা সংবিধান বিরোধী। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আন্দোলনের বস্তুগত ক্ষতি এই সরকারের কাছে সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যের অবসানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে সর্বস্তরের ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। সেই বিক্ষোভ দমনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন নৃশংসতা, চরম নিপীড়নমূলক কর্মকাণ্ড ও পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুরুতেই এই ছাত্র আন্দোলনে আত্মোৎসর্গিত সকল নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি। আহত এবং হতাহতদের পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা ও শ্রদ্ধা জানাচ্ছি। যারা অন্যায়ভাবে জুলুম, নির্যাতন, হামলা, মামলা ও হয়রানির শিকার হয়েছেন বা হচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান করছি। যেসব সাংবাদিক বন্ধু হতাহত হয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা, সমবেদনা ও সমর্থন জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ঘটনা প্রবাহ আপনারা জানেন। 2018 সালে ব্যাপক ছাত্র বিক্ষোভের মাধ্যমে সমাধাকৃত একটি বিষয়কে অপ্রাসঙ্গিকভাবে সামনে আনা হলো। শিক্ষার্থীরা যখন এর প্রতিবাদে রাস্তায় নামা সহ নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছিল, তখন সরকারের শীর্ষ নেতৃত্ব শিক্ষার্থীদের তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেন। প্রকারান্তরে শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেন। সরকার দলীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগকে লেলিয়ে দেন। ক্যাম্পাসগুলোতে 71-এ হানাদারদের নমুনায় রাষ্ট্রীয় বাহিনী দিয়ে হামলা করা হয়। ছাত্রী নির্যাতন সহ নির্মম সহিংসতা চালানো হয়। তৎপরবর্তীতে সেই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়, যা এক পর্যায়ে ক্যাম্পাস ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশের সকল স্তরের সাধারণ মানুষ স্বপ্রণোদিত হয়ে রাস্তায় নেমে আসেন। এই জনবিস্ফোরণ দমনে
আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও দলদাস পুলিশ নির্বিচারে হামলা, গুলি ও বিষাক্ত গ্যাস ছড়িয়েও ব্যর্থ হয়ে হেলিকপ্টার থেকে বিষাক্ত গ্যাস নিক্ষেপ ও গুলি করে বর্বরোচিত হামলার নজির স্থাপন করে। মানব ইতিহাসের জঘন্যতম হিংস্র ইসরায়েলিরা ছাড়া নিরস্ত্র জনতার উপরে হেলিকপ্টার থেকে গ্যাস নিক্ষেপ ও গুলি করার নজির আর আছে বলে আমরা জানি না। এই সরকার অভিশপ্ত ইসরায়েলিদের অনুকরণে ছাত্র গণজাগরণ দমন করার চেষ্টা করেও চরমভাবে ব্যর্থ হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, তারপরে ঘটনা প্রবাহ আপনারা জানেন। কারফিউ জারি করে দেশের গৌরব ও অহংকার, বিশ্ব শান্তি রক্ষায় অগ্রপথিক সেনাবাহিনী মোতায়েন করা হয়। আমরা অবাক বিস্ময়ে দেখি যে বাহিনী বিশ্বজুড়ে মানুষের শান্তির জন্য নিজেদের জীবন উৎসর্গ করে, সেই বাহিনী বিভিন্ন স্থানে ব্যাংকার বানিয়ে নিজ দেশের নিরস্ত্র নিরীহ মানুষের দিকে রাইফেল তাক করে আছে। জাতিসংঘের সাদা রং বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সেই জাতিসংঘের লোগো সম্বলিত সাদা সাজোয়া দান ব্যবহার করা হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভবিষ্যৎ কোমলমতি ছাত্র ছাত্রীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন দমন করার জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নজিরবিহীন এই দমন পীড়নে শিশু, কিশোর, নিরীহ নারী সহ এখন পর্যন্ত 2 শতাধিক ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যা প্রতিদিন বেড়েই চলছে। স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক, এত রক্তবহুল কোনো আন্দোলন আগে কখনো হয় নাই। এই আন্দোলন প্রতিহত করতে গিয়ে এই সরকার পোড়া মাটি নীতি গ্রহণ করেছে এবং জনতার উপরে ইসরায়েলি স্টাইলে বর্বর নির্মমতা চালিয়েছে। কোনো সভ্য স্বাধীন দেশের জনতার সাথে এই ধরনের নির্মমতা চালানো যায় না। 3বার জাতীয় নির্বাচনে জালিয়াতি সহ নির্বাচন ব্যবস্থাকে হত্যা করা, সর্বক্ষেত্রে মাত্রাহীন দুর্নীতি, রিজার্ভের পতন সহ আর্থিক খাতে চরম ব্যর্থতা, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সহ এই সরকারের ব্যর্থতার বোঝা এত ভারী যে আগের কোনো সরকারের ব্যর্থতার পাল্লা এত ভারী ছিল না। এত ব্যর্থতা ও এত রক্তবহুল আন্দোলনের পরেও এই সরকারের বোধোদয় হয় নাই। তারা জনতার ক্ষোভের কারণ বুঝতে চেষ্টা করছে না, নিজেদের সংশোধন করারও চেষ্টা করছে না, বরং তারা জনতাকে দোষারোপ করছে। রাজনৈতিক দলগুলোর উপরে আবারও দমন পীড়ন শুরু করেছে। আন্দোলনের ছাত্র নেতৃত্বকে তুলে নেওয়া, শারীরিক নির্যাতন করা ও ভয়ভীতি দেখানো অব্যাহত রেখেছে। শত শত মামলা করে বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে আটক করা হয়েছে। গায়েবী আসামি করে আরো হাজার হাজার মানুষকে আটক করার গভীর ষড়যন্ত্র চলছে। বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডের নামে চরম নির্যাতন চালানো হচ্ছে, যা সংবিধান বিরোধী। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আন্দোলনের বস্তুগত ক্ষতি এই সরকারের কাছে সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যের অবসানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে সর্বস্তরের ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। সেই বিক্ষোভ দমনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন নৃশংসতা, চরম নিপীড়নমূলক কর্মকাণ্ড ও পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি।